ভীষণ মজাদার করে আমাদের মুগ ডালটা রান্না করার জন্য অবশ্যই মুগ ডালটাকে আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ৪ থেকে ৫ মিনিটের মতো মিডিয়াম আঁচে আমাদের এই মুগ ডালটাকে ভাজতে হবে। ভাজতে যখন দেখবেন মুগ ডালটা এরকম একটা ব্রাউন কালার চলে আসবে আর মুগ ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, ওই পর্যায়ে আমাদের মুগ ডালটা ভাজা বন্ধ করতে হবে, নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে। তো এরপরে এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, এরপর এতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এরপর এতে পানি দিয়ে নিতে হবে। পানিটা হচ্ছে অল্প পরিমাণে দিতে হবে। নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটা হচ্ছে চুলায় বসিয়ে দেবো এখন। আর মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে, এতে করে ঘাবড়ানোর কোনো কিছু নেই। মসুর ডালটা যেমন অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়, মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এভাবেই হচ্ছে নেড়েচেড়ে বা চুলার উপরে রেখে আমি মিডিয়াম আছে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি বা ডালটাকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এরপরে পাতিলটাকে নামিয়ে নিয়ে আমাদের এই ডালে একটা বাগার দিয়ে নিতে হবে। এর জন্য সয়াবিন তেল, পাঁচফোড়ন, জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, রসুন এবং পেঁয়াজ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এগুলোতে, তখন ওইটা আমাদের হচ্ছে ডালের ভিতরে ঢেলে নিতে হবে। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুগ ডাল ভুনা।